গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিশা কুইন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো এই যে আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়িতে, কারণ আমাদের বাড়ির পাশের বাড়িতে আজকে আমাদের ফিস্ট আছে, সেই কারণে। আর পিকনিকে যাব বলে আমি সৌরভকে বলছি যে কি করব না করব এগুলোই আমি আরও আলোচনা করছিলাম। দিয়ে আমরা যাচ্ছি, আর যেতে যেতে রাস্তাটা এতটা ফাঁকা, মানে আমরা যখনই বাড়ি থেকে বেরোই তখনই দেখি রাস্তাটা ফাঁকা থাকে। দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, একটাও গাড়ি যাচ্ছে না আমরা ছাড়া। আমরা গেলেই যাই না কেন মানুষজন সব সরে যায়। তারপরে এই যে পুচকুকে কাছে গেছি, দেখছি এখানটাতে সব বাচ্চারা খেলা করছে বলে পুচকুকে নামিয়েছি। পুচকু তো আরেকটা বাড়িতে ঢুকে পড়ছে। ওখানটাতে কুকুর আছে, ও না কুকুর দেখতে চলে গেছে। কুকুর দেখতে গিয়েছে, দিয়ে কুকুরে হাত দিয়েছে। আমরা আবার তাড়াতাড়ি করে হাতটা দিয়ে দিলাম। আর এটা হলো আমার ভাই ঘন্টু। আর কীভাবে তাকাচ্ছে দেখেছো? সব বাচ্চারা খেলা করছে, সিঁদুর টুকি খেলছে। আমি ওখানটাতে গিয়ে একটু কাঠি করেছিলাম, মানে ওদেরকে খেলতে দিচ্ছিলাম না, খুব জ্বালাচ্ছিলাম। তারপরে এই যে চলে এসেছি আমাদের ফিস্টের লোকেশনে। দেখো কত সুন্দর সাজিয়েছি। কেউ জায়গা দেখে কমেন্ট করবে না কিন্তু, ঠিক আছে? আমরা যেই জায়গা পেয়েছি সেই জায়গাকে সুন্দর করে সাজিয়ে ফিস্ট করা শুরু করে দিয়েছি। তো খুব ভালো করেই আমরা সাজিয়েছি। আর এখানটাতে তো আমরা কেউ ডান্স করছি না, কিন্তু আমার মেয়ে তো ফাটিয়ে ডান্স করেছে, তোমরা একটু দেখতে পাবা একটু পরে, দাঁড়াও দেখাচ্ছি। আর এই যে মায়ারানী, তো এই যে আমার মেয়ে শুরু হয়ে গেছে। কী গানে নাচছে সেটা আমি জানি না, কিন্তু আপাতত আমার মনে হচ্ছে ধুম্বা চালে গানে ও নাচছে। কি নাচ গাইজ, মনে হচ্ছে যে ফিস্ট আমার মেয়েই করছে। দেখতেই পাচ্ছ কতটা আমার মজা করছে। আর যে কোনো পিকনিক হোক বা যে কোনো কিছু হোক, সব কিছুতে কিন্তু সবথেকে বেশি আনন্দ বাচ্চারাই করে। তো এখানে ও খুব আনন্দ করেছে, আর ওর আনন্দতে তো আমাদের সবারই খুব আনন্দ লাগছে। এখানটাতে আমার দাদা নাচ করছে, আর আমার দাদাকে দেখে ও নাচ করছে, কারণ ও তো একা একা নাচতেই চাইছে না। তাই দাদা ওকে একটু দেখাচ্ছে। তারপর একটা কেক কিনে দিয়েছে দাদা, সেই কেকটা নিয়ে তো কি নাচানাচি ওর। আমি বলছি যে কেকটা দাও, কিছুতেই দেবে না। ও নিজে নিবে, খেতে পারে না, শুধু ছিটাতে পারে। খুলে দিলে ওটাকে নিয়ে ছিটিয়ে ছুটিয়ে এক করবে। আর এদিকে দাদা বলছে নাচো, আর ও এদিকে নাচছে। তারপরে আমাদের শুরু হয়ে গেছে পিকনিক। এখানটাতে মেটো আছে, মেটোটা চচ্চড়ি হবে। চচ্চড়ি বলতে কি, মেটের ঝাল তরকারি হবে একটা। আর এখানটাতে হবে মাংস কষা, পাঁপড় ভাজা, আর হবে ভাত। তো তোমাদেরকে সব কিছুই দেখাবো, ওয়েট করো একটু। কী রান্না হচ্ছে, কী মজা করছি আমরা, সবই তোমাদেরকে দেখাবো। তো এই যে মাংসর আরমান কেটে নিচ্ছে ছোটো ছোটো পিস করে, কারণ ছোটো ছোটো পিস না করলে না মশলা ঢুকবে না। এখানে দাদা সব সবজিগুলো কাটছে, এখানে আরমান পাঁপড় ভাজছে, আর আমি একটু ভিডিও করে নিলাম পাঁপড় ভাজাটার। তারপরে আমি এখানটাতে রান্না করছি মেটো চচ্চড়ি, খাসির মেটোর চচ্চড়ি করছি। এটা একটু স্পেশাল করে করছি, এটা একটু অন্য কিছুর জন্য খাবো আমরা, তাই অন্য কিছু দিয়ে। আর এখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, কারণ এটার পরেই মাংসটা বসবে, কারণ আগে পাঁপড় ভাজা হয়ে গেছে, তারপর মিক্সিটা খারাপ হয়ে গেছে, সেই কারণে আমরা শিলে বেটে নিচ্ছি। আর এমনিতেও শিলে বাটার মশলাটা তো খুবই ভালো হয়, আর শিলে বেটে রান্না করলে একটু বেশিই টেস্ট হয়। অন্য কোনো রান্নার থেকে শিলে বাটা রান্নার টেস্টটা একটু বেশিই। সেই কারণে আমি বললাম যে চল তাহলে মিক্সার যখন খারাপ তাহলে শিলেই বাটিগা। কিন্তু মায়া তো বলছে আমি বাটতে পারি না। বললাম ঠিক আছে তাহলে আমি বেটে নেবো, অসুবিধা নেই। আমরা দুজনাই মিলেমিশে কাজ করি, আমি আর মায়াই ছিলাম ওখানটাতে দুজনা রান্না করার মতো। তো আমরা দুজনাই মিলেমিশে করি, তাই কোনো অসুবিধা নেই, আমরা দুজন মিলে করে নিলাম। তারপর মশলাটা আমি বাটছি আর গল্প করছি যে দেখ আজকে কত মজা হচ্ছে। আর যদি সবারই বিয়ে হয়ে যেত, মানে সব বন্ধুদের, তাহলে কত ভালো হতো। সবার বউ সবার বর একসাথে ঘুরতাম ফিরতাম, এসবই গল্প করছিলাম আমি আর মায়া মিলে। তো যাই হোক, আমরা খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। আর খুবই মজা করেছি ফিস্টে কালকে, দারুণ ফুল এনজয় করেছি। এটা হলো 31শে ডিসেম্বরের ফিস্ট, তারপরে নিউ ইয়ার। আমি এতটাই রাত্রে বাড়ি এসেছিলাম যে এডিট করতে পারিনি, তার জন্য পোস্ট করতে পারিনি। আজকে এডিট করার সময় পেলাম, তাই এডিট করে এখনই, মানে আজকে এডিট করে কালকে সকাল 8টায় পোস্ট করে দেবো। আর এই যে মশলাটা বেটেই যাচ্ছি, বাটা আর হচ্ছে না। মশলা বাটা হয়ে গেল, দিয়ে আমরা একটু চলে এলাম
মিটো চচ্চড়ি পাঁপড় ভাজা আর দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে তারপর আমি আর মায়া কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি। কোল্ড ড্রিঙ্কসটা এমনভাবে খাবো লোকে ভাবে মনে হয় মাল খাচ্ছি, মানে একটু দেখাতে হয় আর কি ওইরকমভাবে। তাই আর কি কিছু কিছু মানুষ আছে যারা খেলেও ভাবে খেয়েছি, না খেলেও ভাবে খেয়েছি, তাদেরকে দেখানোর জন্য। তো খাওয়া দাওয়ার পরে এরা মুড়ি মাখিয়ে দিল আবার মেটো দিয়ে চিড়ে দিয়ে মুড়ি দিয়ে। তারপরে মাংস কষা এখানে বসে গেছে, সবে বসালাম। আর এখানটাতে এই যে খাচ্ছি দাচ্ছি, ওখানটাতে ওরা খাচ্ছে, এটা তো ফোন খুঁজাচ্ছে। তারপর নাচও হবে, দাঁড়াও তোমাদেরকে এবার নাচটা দেখাই। এই যে স্টার্ট হয়ে গেছে সবাই মিলে, সবে শুরু হলো এখন ডান্স। আর একবার মাংসটা দেখিয়ে দিই, ভাপের জন্য মাংসটা এই দিক থেকে বোঝাই যাচ্ছে না, যে আমি বলছি ওই দিকে যাই। দেখো কালারটা দেখো গাইস, কালারটা দেখো, জাস্ট কালারটা দেখো, দারুণ কালার হয়েছে, যেমন কালার তেমন স্বাদ, সেই স্বাদ। তারা যে সবাই গান ঠিক করছে নাচবে, তাই আর যে একটু ভিডিও করে নি, ওরা আর করতে দিচ্ছে না। তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। তো আজকের মতো এতটাই। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো। তাতে কী হবে, আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো অটোমেটিক তোমাদের ফোনে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমি আজকের মতো এখানেই টাটা। সবাই আমার ব্লগ দেখতে থেকো। বাই বাই, গুড নাইট।